হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে অঙ্ক, সংখ্যা ও বিভাজ্যতার সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। চলে আসি প্রথম কোশ্চেনে। প্রথম কোশ্চেন কি বলেছে? এন একটি অখণ্ড সংখ্যা হলে n-3 হোল স্কোয়ার মাইনাস n স্কোয়ার রাশিটি সর্বদা কোনটির দ্বারা বিভাজ্য হবে? তাহলে 1 নম্বর কোশ্চেনটি দেখে নিই। n-3 হোল স্কোয়ার মাইনাস n স্কোয়ার, এটা কি করতে পারি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে ভাঙতে পারি। a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে n কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এখানে? n 2n মাইনাস 3, আর এইদিকে পড়ে থাকলো মাইনাস 3। তো মাইনাসটাকে যদি এদিকে আনা হয় কি হবে? 3 2n মাইনাস হয়ে যাবে এবং মাইনাস 3টা প্লাস হয়ে যাবে, তাহলে 3 মাইনাস 2n। অর্থাৎ 3 মাইনাস 2n দিয়ে এটি সবসময় বিভাজ্য। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার কি হবে? 3 মাইনাস 2n, অপশন এ। দ্বিতীয় কোশ্চেন, 1 থেকে 400 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল কত? প্রথমে দেখে নেব 1 থেকে 400 অবধি কতগুলি জোড় সংখ্যা আছে। তাহলে জোড় সংখ্যা আছে 400 ডিভাইডেড বাই 2 সমান 200টি। তাহলে 200টি জোড় সংখ্যার যোগফল হবে, প্রত্যেকটি জোড় সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1। এখানে n মানে 200 ইন্টু 201। এই 2 নম্বর কোশ্চেন। 201 দুয়ে 402, তারপরে দুটো শূন্য, 402 দুটো শূন্য, অর্থাৎ অপশন সি রাইট অ্যান্সার। তাহলে 3 নম্বর কোশ্চেনে 3 নম্বর কোশ্চেন কি বলেছে? 2 3 5 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত? আমরা এভাবে করতে পারি 2 3 5 2 5 3, then 3 2 5 3 5 2। আবার কি করতে পারি? 5 2 3 5 3 2। আমরা টোটালি যোগ করে দেখতে পারি। যোগ করে আমাদের অ্যান্সার আসছে 2 2 2 0। আবার এটির একটি ডাইরেক্ট ফর্মুলাও আছে, সেটি হলো যে 3টি সংখ্যা দিয়েছে সেই 3টি সংখ্যাকে যোগ করব এবং ডাইরেক্ট 2 2 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা কত হবে? 10 ইন্টু 2 2 2 সমান 2 2 2 0। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসি পরের কোশ্চেন নাম্বার 4। কি বলেছে? 3 টু দি পাওয়ার 20 প্লাস 3 টু দি পাওয়ার 21 প্লাস 3 টু দি পাওয়ার 22 প্লাস 3 টু দি পাওয়ার 23 কত দ্বারা বিভাজ্য হবে? তাহলে সংখ্যাটিকে আমি 3 টু দি পাওয়ার 20 কমন নিতে পারি। কি পড়ে থাকবে তাহলে? 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 টু দি পাওয়ার 2 প্লাস 3 টু দি পাওয়ার 3। তাহলে এদিকে যদি 3 টু দি পাওয়ার 20 থাকে, এদিকে কি পড়ে থাকছে? এটা 3 হবে না, 3 টু দি পাওয়ার 0 অর্থাৎ 1
3 টু দি পাওয়ার 1 মানে 3, 3 টু দি পাওয়ার 2 মানে 9, 3 টু দি পাওয়ার 3 মানে 27। তাহলে 3 টু দি পাওয়ার 20 ইন্টু 1 আর 3 4 আর 9 13 আর 27 40, অর্থাৎ সংখ্যাটি সবসময় 40 দ্বারা বিভাজ্য হবে। অপশানে দেখে নিই, অপশানে 40 নাই, তাহলে অপশানে যেটি আছে সেটি হলো 10, কারণ 10 40-এর একটি গুণনীয়ক। 40-এর গুণনীয়ক হচ্ছে 10। চলে আসি পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 5। 1 2 3 5 7 এই সংখ্যাগুলি মাত্র একবার ব্যবহার করে 5 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন করা যায় যেগুলি 1 2 5 দ্বারা বিভাজ্য? 1 2 3 1 2 5 দ্বারা বিভাজ্য হওয়ার অর্থ হচ্ছে লাস্ট 3 ডিজিট 000 তো 1 to 5 এইভাবে চলতে থাকবে। যেমন লাস্ট 3 ডিজিট যদি আমার 1 to 5 হয়, তাহলে প্রথম দুটি সংখ্যা আমি দিতে পাবো 3 7 আর দিতে পাবো 7 3, এই দুটি পাচ্ছি। আর কি নিতে পারি আমি? 3 7 5, এইটার সামনে কি দিতে পাবো? 1 2 2 1, অর্থাৎ টোটাল 4টি সংখ্যা আছে যেগুলি 125 দ্বারা বিভাজ্য হবে। অপশন সি রাইট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেনে 200 থেকে 400 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে যেগুলো 3 দ্বারা শুরু বা 3 দ্বারা শেষ? 3 দ্বারা শুরু আমার আছে 300 থেকে 399 অবধি, অর্থাৎ 100টি। আবার এইদিকে 203 213 এইভাবে 293 অবধি টোটাল 10টি আছে। তার মানে 100 প্লাস 10 সমান 110টি আছে, তো 110 হয়ে যাবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 50 ও 10 হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য। বর্গের পার্থক্য অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাকে বের করতে হবে। মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাকে বার করতে হবে। এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি বলে দেওয়া আছে 50, এ মাইনাস বি বলে দেওয়া আছে 10, তাহলে রাইট অ্যান্সার 500। সাথে এবার দেখে নেব কোশ্চেন নাম্বার 8 কি বলেছে। 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা 89 দিয়ে বিভাজ্য হবে। প্রথমে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখি, 99999। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখলাম, এটিকে 89 দিয়ে ভাগ করে দেখব। তাহলে 89 1 89 109 91 89 কি হবে 209 89 2 9 2 18 8 হাত থাকে 1 8 2 16 রেখে 17 178 3 9, তো এটা 3 দিয়ে যাবে, 9 3 27 হাত থাকে 1 8 3 24 আর 2
2 অর্থাৎ 52 999 বিয়োগ করলে আমি রাইট অ্যান্সারটি পেয়ে যাব 7 শেষে 7 আমার একটা দিয়েছে, এটি হবে রাইট অ্যান্সার। চলে আসি 9 নম্বর কোশ্চেনে। দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 38 ও 4, সংখ্যা দুটির গুণফল কত? আমরা জানি 4ab, এটা হচ্ছে 9 নম্বর কোশ্চেন। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমার দরকার এ বি, আমার a প্লাস বি দেওয়া আছে, a মাইনাস বি দেওয়া আছে। a প্লাস বি কত? 38, a মাইনাস বি 4। এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি ভাঙি, 38 প্লাস 4, এখানে পড়ে থাকবে 38 মাইনাস 4, তাহলে এদিকে কি পড়ে থাকছে 42 ইন্টু 38 থেকে 4 বাদ দিলে 34। তাহলে 4ab সমান এটা। যদি কিছু কাটাকাটি যায়, প্রথমে 2 দিয়ে কাটলে এটা হবে 21, 2 দিয়ে এটা কাটলে হবে 17। তাহলে 21 গুণিত 17 সমান 340 প্লাস 17 357। অপশন সি রাইট অ্যান্সার। চলে আসি 10 নম্বর কোশ্চেনে। কি বলেছে? 73,953 সংখ্যাটিতে 3 এর দুটি স্থানীয় মানের মধ্যে পার্থক্য কত? একটি স্থানীয় মানের মান হচ্ছে 3000 এবং অপরটি হচ্ছে 3, অর্থাৎ 2997। অপশন বি রাইট অ্যান্সার। এবার চলে আসি 11 নম্বর কোশ্চেনে। একটি 1000 পাতার বইতে পৃষ্ঠা নম্বর চিহ্নিত করতে কতগুলি অঙ্কের প্রয়োজন হয়? তাহলে 1 থেকে 9টি সংখ্যা, প্রত্যেকটির জন্য একটা করে অঙ্ক লাগবে, অর্থাৎ 9টি। তারপরে 10 থেকে 99 অবধি 90টি, প্রত্যেকটির জন্য 2, অর্থাৎ 180টি সংখ্যা লাগবে। তারপরে 100 থেকে 999 অবধি 900টি সংখ্যা, 3টি করে অঙ্ক লাগবে, অর্থাৎ 2700। আর 1000 একটাই সংখ্যা, 4টে অঙ্ক লাগবে, অর্থাৎ 4। যোগ করলে হয় 9 আর 4 13, 3 হাতে 1, 8 আর 1 9, 7 আর 1 8, আর এদিকে 2, 2893। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 12 নম্বর। দুটি সংখ্যার গুণফল বলে দেওয়া হয়েছে এবং ভাগফল বলে দেওয়া হয়েছে 7। সংখ্যা দুটি কি কি? আমরা অপশন টেস্ট করে বলে দিতে পারি অপশন বি 15 সাথে 105। আর কোনো অপশনে মিলছে না। আর এই অঙ্কটা করার প্রসেস হলো 12 নম্বর। আমাদেরকে এ বি বলে দেওয়া হয়েছে 1575, আর এ বাই বি বলে দেওয়া হয়েছে 7। তাহলে আমরা কি করতে পারি? এ বি বিভক্ত এ বাই বি সমান 1575
ডিভাইডেড বাই 7, তাহলে কি হবে এ বি ইন্টু বি বাই এ সমান 7 2 14, 7 2 14, 7 225। অর্থাৎ এ কেটে গেলে বি স্কোয়ার ইজ ইকাল টু 225। তাহলে বি সমান কি হবে 15। একটা সংখ্যা যদি আমি পেয়ে যাই 15 এবং এ বাই বি সমান 7, তাহলে এ সমান কি হবে 7b, অর্থাৎ 7 ইন্টু 15, 15 সাথে 105। অপশন বি রাইট আনসার। নেক্সট কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে কি বলেছে, 59 টু দি পাওয়ার 59 প্লাস 2 ডিভাইডেড বাই 58 দ্বারা যদি ভাগ করা হয় রিমাইন্ডার কত আসবে? তাহলে প্রথমে দেখে নেব এই পোর্শনটিকে, 59 টু দি পাওয়ার 59 ডিভাইডেড বাই 58। এই ধরনের কোশ্চেনে 59কে 58 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার পড়ে থাকে 1, অর্থাৎ এইখান থেকে আমার রিমাইন্ডার পড়ে থাকবে 1, আর এই দিকে যে 2 সেটি যোগ হয়ে অপশন হবে, অ্যান্সার হবে 3। তাহলে এটি রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি 3। নেক্সট কোশ্চেন, 7 প্রথম 20টি গুণিতকের গড় কত? 14 নম্বর। তাহলে প্রথমটা হচ্ছে 7, সেকেন্ডটি 7 গুণিত 2 মানে 14, তৃতীয়টি 7 গুণিত 3 21, এইভাবে লাস্টেরটি হবে 7 20 140। অর্থাৎ এই সংখ্যাগুলির যদি গড় বার করতে হয় আমি কি করতে পারি, প্রথম সংখ্যা যুক্ত লাস্ট সংখ্যা বাই 2, তাহলে 140 যুক্ত 7 বাই 2 কি হবে 147 বাই 2 সমান 73.5। আসি 15 নাম্বার কোশ্চেনে। বলা হয়েছে 8-357 এটিকে 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে লুপ্ত সংখ্যাটি কত? 11 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিজোড় সংখ্যা, অর্থাৎ বিজোড় ঘরের সংখ্যা ও জোড় ঘরের সংখ্যা এই দুটি যোগফলের পার্থক্য যদি 0 কিংবা 11 হয় তাহলে সেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে কি আসছে 8 প্লাস 3 প্লাস 7 সমান আসছে 18, আর এইদিকে কি আসছে 5 যুক্ত ড্যাশ সমান, যেটা আসবে আমি কি করতে পারি 18 বিযুক্ত 5 সমান 13। 13 থেকে কি বাদ দিলে আমার 11 হতে পারে? দেখতে পাচ্ছি 13 থেকে 2 বাদ দিলে আমার 11 হতে পারে, তাহলে এইখানে আমার 2 বসবে। তো রাইট অ্যান্সার 2, অপশন ডি। 16 নম্বর কোশ্চেন কি বলেছে, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত 9:5, তাহলে সংখ্যা দুটির অনুপাত কত? আমরা ধরে নেব সংখ্যা দুটির যোগফল অর্থাৎ a প্লাস বি ইজ ইকুয়াল টু 9 আর a মাইনাস বি ইজ ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে যদি বি কেটে যায়
তাহলে কি পড়ে থাকছে, 2a ইজিক্যাল টু 14, তাহলে a ইজিক্যাল টু 7। আর এখান থেকে দেখো a প্লাস বি সমান 9 হয়, আর a সমান যদি 7 হয়, তাহলে সাথে সাথে কত যোগ করলে আমার 9 হবে, 2, অর্থাৎ b সমান 2। আমাকে জিজ্ঞাসা করেছে a/b সমান কত, তো এর মান হচ্ছে 7 আর b এর মান হচ্ছে 2, তো রাইট অ্যান্সার হবে 7/2। 17 নম্বর কোশ্চেন, 312 গণিত 219 গণিত 517 গণিত 613 এর একক ঘরের অঙ্কটি কত। তো আমরা একক ঘরের অঙ্ক দিয়ে গুণ করে দেখব। 9 2 18, 18 8 আর 7 3 21, 1, তাহলে 8 1 8, ইউনিট ডিজিট হবে আমার 8, অপশন ডি রাইট অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন, 2 1 3 4 5, 18 নম্বর কোশ্চেন, এটির নিকটবর্তী কোন সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে 11 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য হওয়ার জন্য কি হতে হবে, এই তিনটি যোগফল, এই দুটি যোগফল, এদের পার্থক্য 0 কিংবা 11 হতে হবে। তাহলে এখানে দেখি 5 যুক্ত 3 যুক্ত 2 ইকুয়াল টু 10, আর এদিকের আসছে আমার 4 + 1 ইকুয়াল টু 5, তাহলে পার্থক্য আসছে আমার 10 - 5 ইকুয়াল টু 5। তাহলে আমাকে এই সংখ্যাটি থেকে হয় 5 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 5 বিয়োগ করতে হবে, না তো 6 যোগ করতে হবে। হয় 5 বিয়োগ করলেও অ্যান্সার আসবে, 6 যোগ করলেও অ্যান্সার আসবে। তো আমার অপশানে যেটা আছে সেটাকেই নেব আমি। তো কোশ্চেন আছে 2 1 3 4 5, এইখান থেকে 5 বিয়োগ করলে হয় 2 1 3 4 0, আর 2 1 3 4 5 এর সাথে 6 যোগ করলে হয় 2 1 3 5 1, অপশানে অপশান বি এটি আছে। 19 নম্বর কোশ্চেন, 1 থেকে 50 অবধি পূর্ণবর্গ সংখ্যাগুলির যোগফল কত। 1 স্কোয়ার, 2 স্কোয়ার, এইভাবে যেতে যেতে 7 স্কোয়ার অবধি আমি পাবো। অর্থাৎ একটা ফর্মুলা ইউজ করতে হবে, যেটি হলো বর্গ সংখ্যার যোগফল, যেটি হলো n to n + 1 by 2n + 1 by 6। এখানে n অর্থাৎ 7, 7 2 8, 7 2 14 আর 1 15 by 6, 6কে যদি 2 দিয়ে কাটা হয় 3, 8কে 2 দিয়ে কাটলে 4, 3 5 15, তাহলে 5 আর 5 4 20, 20 সাথে 140, তো অপশন এ 140 রাইট অ্যান্সার। 20 নম্বর কোশ্চেন, 3 4 6 8 যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ড্যাশ স্থানে কোন অঙ্ক বসবে। কারণ প্রত্যেক ডিজিট যোগ করে দেখব কত হচ্ছে। 8 আর 6 14, 14 4 18, 18 3 21, আমাকে 27 নিয়ে যেতে হবে। তাহলে আমাকে কত রাখতে হবে, ড্যাশে আমাকে কত রাখতে হবে, 27 বিযুক্ত 21 সমান 6, তো রাইট অ্যান্সার হবে অপশন ডি 6। এবার 21 নম্বর
কোশ্চেন, 7টি ক্রমিক সংখ্যার যোগফল 182। তাহলে 1 2 3 4 5 6 7, 7টি ক্রমিক সংখ্যার যোগফল বলেছে 182। তাহলে আমি 7 দিয়ে যদি ভাগ করি, 7 2 14, 7 6 42, 26। 26 সংখ্যাটি আমার 4 নম্বর ঘরে বসবে। তাহলে এটা আমার হয়ে যাবে 25, 24, এটা 23, এটা 27, 28, 29। কোশ্চেনের বৃহত্তম সংখ্যাটি 29।